হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ফ্যামিলি স্টার সিনেমাটিকে নিয়ে। ইয়েস, যেটাতে লিড চরিত্রে আমরা বিজয় দেবরকোন্ডা এবং মৃণাল ঠাকুরকে দেখতে পেতে চলেছি। এবং এই সিনেমাটিকে ডিরেক্ট করেছে পরশুরাম, যার আগের সিনেমা গীতা গোবিন্দম, মহেশ বাবুকে নিয়ে সরকারু ভারী পাতা, এইসব সিনেমাগুলো তো আপনারা দেখেইছেন। তো এই সিনেমাটি ফাইনালি দেখলাম, ফ্যামিলি স্টার, ঠিক আছে। তো সেটারই রিভিউ দেবো যে সিনেমাটি কীরকম লাগলো, এইসব নিয়ে কথা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো ফ্যামিলি স্টার? তো এই সিনেমাটি তেলেগু ল্যাঙ্গুয়েজে অনেকদিন আগেই চলে এসেছিলো ওটিটিতে, কিন্তু আমি হিন্দি ডাবিংয়ের জন্য ওয়েট করছিলাম। তো ফাইনালি এখন হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবেল আছে। তো এই সিনেমাটি দেখলাম। আমার এই সিনেমাটি একটা মানে ঠিকঠাকও বলা যায় না, ঠিক একটা মোটামুটি ফিল্ম লেগেছে। কারণ পরশুরামের গীতা গোবিন্দম যদি আপনি দেখেন, সেই সিনেমাটি খুবই বক্স অফিসেও হিট হয়েছিল এবং মানুষের মধ্যেও খুব কিন্তু একটা পপুলারিটি গেইন করেছিল। কারণ ফিল্মটার মধ্যে সেই এলিমেন্টসটা আছে যেটা পুরো ফিল্মটাকে আপনাকে জুড়ে রাখবে। এবার সেই ফিল্মটার ডিরেক্টর যখন মহেশবাবুর সাথে এসেছিল সরকারু ভারী পাতা নিয়ে, তো তখন মানুষের একটা এক্সাইটমেন্ট ছিল যে মহেশবাবুকে নিয়ে আসছে এত বড় একটা সুপারস্টার, ঠিক আছে, তার সাথে আসছে মানে এই ফিল্মটা একটা দুর্দান্ত ফিল্ম হবে। যেরকম গীতা গোবিন্দম তার লাস্ট ফিল্ম ছিল, ব্যাপক একটা ফিল্ম ছিল। তো এবার মহেশবাবুর সাথে যখন ফিল্মটা আসছে সরকারু ভারী পাতা, সেই ফিল্মটাও ঠিক সেরকমই মনে হবে যেরকম আপনার ফ্যামিলি স্টার মনে হবে। কারণ সরকারু ভারী পাতাও ঠিক মানে ব্যালেন্স করতে ডিরেক্টর খুব একটা ভালো করে পারেনি। এইখানেও ঠিক সেরকমই হয়েছিল যে ফ্যামিলি স্টারের সাথে যে ডিরেক্টর ব্যালেন্স করতে পারেনি। আমি যদি ফ্যামিলি স্টার সিনেমাটার গল্পটা একটুখানি বলি, তো একটা মিডল ক্লাস লোক, ঠিক আছে, সে সব কিছু, সে নিজের পুরো পরিবারটাকে দেখে। তার দাদা মদ ফদ খেয়ে ঘোরে, ঠিক আছে, তার একার উপর পুরো পরিবারটার দায়িত্ব আছে এবং তার দাদার ছেলে পুলে, ঠিক আছে, তার মা, তার বৌদি, সবাইকে সে খেয়াল রাখে এবং সে কাজ করে এবং বাড়ির সমস্ত কিছু কাজ করে এবং তার ফ্যামিলির থেকে বড় কিছু তার কাছে কিছু নেই। এবার তার ফ্যামিলিতে কিছু প্রবলেম আসলে সে একা ট্যাকেল করে। ফাইনালি সে একটা মেয়ের প্রেমে পড়ছে এবং সেই প্রেমে পড়ার পর কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আসছে, যেইগুলো নিয়ে এই পুরো সিনেমাটি, যেইগুলোর জন্য আপনাকে এই সিনেমাটি দেখতে হবে। খুবই একটা নর্মাল গল্প, একটা রুটিন গল্প। এরকম গল্প আমরা এর আগেও দেখেছি। এবার ডিরেক্টর যেটা করেছে, প্রথম হাফটাকে না সিনেমার প্রথম হাফটা, ফার্স্ট হাফটা খুবই সুন্দর, আমার ব্যাপক লেগেছে ফার্স্ট হাফটা। অনেকজন হয়তো বলতে পারে যে ফার্স্ট হাফটা ভালো লাগে, কিন্তু আমার হেভি লেগেছে পার্সোনালি। কারণ এখানে যে কমেডিটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর, খুব জেনুইনলি কাজ করে যে কমেডিটাকে ইউজ করা হয়েছে। এবার এই কমেডিটা কিন্তু অ্যাকশনের মধ্যে ইউজ করে না। আপনারা যদি রিসেন্টলি গুন্টুর কারাম সিনেমাটি দেখেন, সেটা কিন্তু অ্যাকশনের সাথে সাথে যে কমেডিটা ইউজ করার চেষ্টা করেছিল ডিরেক্টর, যেটা আপনি ওই অ্যাকশন সিনগুলো দেখবেন, মহেশবাবু যাচ্ছে, একটা ফুটেজ নিচ্ছে, একটু ভাও খাচ্ছে, এক্সট্রাঅর্ডিনারি কিছু ডায়লগ মারছে, ঠিক আছে, সেখানে যে ওভার দ্য টপ কমেডিটা ইউজ করার চেষ্টা করেছিল ডিরেক্টর, সেখানে কিন্তু ফেল হয়েছে। কিন্তু এইখানে ডিরেক্টর যেটা করেছে সেটা গীতা গোবিন্দমের যে ফরম্যাটটা, ওই যে লাভ স্টোরির ওপর যে একটা কমেডি, ঠিক আছে, সেই জিনিসটাকে এখানে খুব ভালো করে ইউজ করেছে এবং যেটার জন্য কিন্তু এই সিনেমাটি প্রথম হাফটা আমার ব্যাপক লেগেছে। আমি প্রথম দিকে সিনেমাটি যখন দেখছিলাম, আমি খালি ভাবছিলাম যে রিভিউয়ে সবাই খারাপ বলছিল কেন সিনেমাটি। এবার সিনেমাটি কেন খারাপ বলছিল সেটা আমি লাস্ট সেকেন্ড হাফটা দেখে বুঝতে পেরেছি। প্রথম হাফটা সিনেমাটি যেরকম অ্যাকশন আছে, সেরকম একটা যে ড্রামার যে ব্যাপারটা পরিবারের মধ্যে, তার সাথে সাথে এই যে লাভ স্টোরির যে ব্যাপারটা, সেখানে যে কমেডিটা যেরকমভাবে ইউজ করা হয়েছে এবং প্রথম দিকে যে টুইস্টটা আসে, টুইস্টটা আসার পর সিনেমাটি দেখার একটা আলাদা ইন্টারেস্টিং বাড়ে যে এরপরে তাহলে কী হবে, তাহলে এই ছিল শেষ পর্যন্ত। এবং যে ছোট ছোট জিনিসগুলোকে যেভাবে মোমেন্টামগুলো ক্রিয়েট করেছে সেগুলো কিন্তু বেশ ভালো। এবং যে প্রবলেমেটিক জিনিসগুলো দেখিয়েছে ফ্যামিলির মধ্যে, সেগুলো কিন্তু বেশ মোটামুটি কানেক্ট হয়। এবার চলে আসবো আমরা সেকেন্ড হাফে। তো ওই যে বললাম একটা টুইস্ট আসলো, টুইস্ট আসার পর সেকেন্ড হাফে চলে গেলো। তো সেকেন্ড হাফে গিয়ে ফিল্মটা অনেকটা আনব্যালেন্সিং হয়ে যায়, ডিরেক্টর একদম ব্যালেন্স করতে পারেনি। সেকেন্ড হাফটা খুবই বোরিং মনে হয়, ঠিক আছে, প্রচুর লম্বা সিনেমাটি, 2 ঘন্টা 35 মিনিটের সিনেমা। সেকেন্ড হাফটা প্রচুর বোরিং মনে হয়, সত্যি বলছি। সেকেন্ড হাফটা যেভাবে ডিজাইন করছে ডিরেক্টর, একদম তো ব্যালেন্সও করতেই পারেন। তার সাথে কোনো মুভমেন্টস নেই, যেরকম ফার্স্ট হাফটা যেরকম কমেডি ছিল, ঠিক আছে, এখানে যেন সেই একদম রুটিন, একদম দেখা একটা টেমপ্লেট মনে হয় এবং অনেক কিছু আননেসেসারি জিনিস চলে আসছে যেগুলো কোনো দরকারই ছিল না। আমরা স্ক্রিন প্লেতে স্পষ্ট বুঝতে পারি যে এইগুলোর কোনো দরকার ছিল না। এবং এই যে স্টাইলটা, এটা আমরা বহু সাউথ ইন্ডিয়ান ফিল্মে দেখেছি, এখন পুরনো হয়ে গেছে, এরকম ফর্ম্যাট আর এখন চলে না, ঠিক আছে। তো সেই জন্য সেকেন্ড হাফটার ফিল্মটার প্রচুর খারাপ লাগে এবং একদম ক্লাইম্যাক্সটা যেভাবে ডিজাইন করেছে সেভাবে অতটা কাজ করে না। আমি তো সত্যি বলছি, ফার্স্ট হাফটা যেভাবে ডিজাইন করেছিল ওই গীতা গোবিন্দমের ফরম্যাটে, যদি এখানে সেকেন্ড হাফটা চলতো তাহলে হয়তো আরও বেটার বিয়ে করতে। এই যে অ্যাকশন ফ্যাকশনগুলো আননেসেসারি দিয়ে দিচ্ছে, এগুলো কোনো দরকার ছিল না। এবং ক্লাইম্যাক্স খুবই একটা মজার ক্লাইম্যাক্স মনে হবে, ঠিক আছে, সেখানে যে হিসাবে জিনিসগুলোকে বিল্ড করেছে। এবং কিছু কিছু সিন এত আননেসেসারি যেগুলো কোনো দরকার নেই, ঠিক আছে। সেকেন্ড হাফে অ্যাক্ট্রেসের কিছু করার নেই, মৃণাল ঠাকুরের ক্যারেক্টারটা সেকেন্ড হাফটায় যেন একদম শুধু
বেকার নেওয়া হয়েছে। প্রথম হাফটায় তার যে ক্যারেক্টারটা যেরকম ইম্পর্টেন্স ছিল, সেকেন্ড হাফটায় সেরকম নেই। বিজয় দেবরকোন্ডা সেকেন্ড হাফটা অনেকটা ওভার দ্য টপ পারফরমেন্স দেখাতে যায়, একটু লাউড পারফরমেন্স দেখাতে যায়, যেটা মানে একটা সেই রুটিন যেরকম ফিল্ম, তেলেগু ফিল্ম সেরকম হয়ে রয়ে যায়। তো শেষের দিকটা ফিল্মটা অনেকটা খারাপ। এবার যদি আমি গানগুলোর কথা বলি, হিন্দি ডাবে তো একটা গানও ভালো লাগেনি, এই মানে তেলেগুতেই ভালো লাগবে গানগুলো। এবার সিনেমাটি যেভাবে শ্যুট করেছে, কালারফুল লাগে খুব, খুব একটা মানে ওই যে একটা মানে একটা দেখে যে মজা লাগে এরকম একটা কালারফুল, এরকম একটা কালার প্যালেট ইউজ করা, সেগুলো ভালো। এবং সেকেন্ড হাফটায় একটা দেখে মনে হয় সিনেমাটি খরচা করেছে, একটা ভালো স্কেলে শ্যুট করা হয়েছে, কিন্তু সেই ইম্প্যাক্টটা ফেলতে পারে না সেকেন্ড হাফটা, যেটা প্রথম হাফটা ফেলেছিল। এবং তার জন্যই সিনেমাটি এতটা মানে নেগেটিভ রিভিউজ পেয়েছিল। কারণ সিনেমার প্রথম হাফটা যেভাবে ডিজাইন করেছিল, দেখা দেখা সেটাও মানে পুরোনো ফিল্ম থেকে দেখা, অনেক ফিল্মে দেখা, কিন্তু তাও যে মোমেন্টামগুলো ক্রিয়েট করেছে, যেগুলো জেনুইনলি হাসি দিচ্ছে, সেগুলো কিন্তু সেকেন্ড হাফে একটাও পাবেন না। সেকেন্ড হাফে প্রচুর ওভার দ্য টপ লাউড পারফরমেন্স মনে হয়, সেখানে কোনো মানে হিরো হিরোইনদের মধ্যে কোনো কেমিস্ট্রি সেরকম নেই, সেরকম কোনো মানে হার্ট ব্রেক জিনিস নেই, বা কোনো একটা ইমোশনাল জিনিস নেই যেগুলো খুব একটা হেভি মজা দেবে, যেটা প্রথম হাফে দিয়েছিল। তো ওভারঅল সব মিলিয়ে এই সিনেমাটি ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে একটা ঠিকঠাক মোটামুটি একটা ফিল্ম লেগেছে আমার। পরশুরাম যেরকম ফিল্ম সে বানায়, সরকারু ভারী পাতা যেরকম বানিয়েছিল, সেই ফিল্মটা থেকেও খুব এক্সপেকটেশন ছিল আমার মহেশ বাবুর, কিন্তু সেটাকেও এরকমই বানিয়ে ফেলেছিল, মানে ব্যালেন্স করতে পারেনি। তো যেহেতু এই সিনেমার নেগেটিভ পয়েন্ট সব থেকে বলতো সেটা হচ্ছে এত বড় রান টাইম, এবং দ্বিতীয় হচ্ছে সেকেন্ড হাফ প্রচুর একটা খারাপ, এবং খুবই দেখা যায় একটা সিনেমা মনে হয় খুবই রুটিন টেমপ্লেটের সাথে। এবং পারফরমেন্সের যদি কথা বলি আমি, তো বিজয় দেবরকোন্ডা তার প্রথম পার্টের পারফরমেন্সটা আমার বেশ ভালো লেগেছে, কমেডি সিনে বলুন, অ্যাকশন সিনে বলুন, তাই খুব স্টাইলাইজভাবে প্রেজেন্ট করা হয়েছে। সেকেন্ড হাফটা এসে অতটাই ওভার দ্য টপ যেরকম আমরা আগের সিনেমা মানে দেখেছি, ঠিক আছে, বা লাউড পারফরমেন্স দিচ্ছে, সেখানে অতটা ব্যালেন্স করতে পারে না বিজয় দেবরকোন্ডা। মৃণাল ঠাকুর সেও প্রথমে ভালো, সেকেন্ড হাফটায় একদম চুপ, মানে তার কোনো রোলই ছিল না সেকেন্ড হাফটা করার মতো। এবং লাস্টে ক্লাইম্যাক্সটা একদম খুব নর্মাল, ঠিক আছে, সেখানে পারফরমেন্স দেওয়ার মতো সেরকম কোনো স্পেস ছিল না। বাকি যারা ক্যারেক্টার ওভারঅল, জাগপতি বাবু সে কম স্পেস পায়, সে তার জায়গায় ঠিক আছে, জাগপতি বাবু যেহেতু ভালো একটা পারফর্মার, ঠিক আছে। এছাড়া সাইড ক্যারেক্টার যারা আছে তারা ঠিকঠাক, ঠিক আছে, ভিলেনগুলো মোটামুটি একদম খুব যেরকম নর্মাল একটা সিনেমায় সেরকমই, এছাড়া বেশি কিছু নেই, নতুন তো কিছুই নেই সিনেমাটির মধ্যে। পারফরমেন্স অনুযায়ী সেরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই, তবে ফার্স্ট হাফটা সবার পারফরমেন্স বেশ ভালো ছিল, সেকেন্ড হাফটাতে একদম বেকার। তো ওভারঅল এই ছিল আমার রিয়াকশন এই সিনেমাটিকে নিয়ে, ফ্যামিলি স্টার। আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা এখনও দেখেননি তারা গিয়ে দেখতে পারেন একবার, মোটামুটি একটা সিনেমা, সেকেন্ড হাফটা খুব বোরিং লাগতে পারে, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।